আল্লাহর বন্ধু হইতে গেলে পারে নিজের সব থেকে মাহবুব জিনিস, পছন্দনীয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ করতে হয়। এটা নবীরা শিখিয়েছেন, এটা সাহাবা আজমাইনরা শিখিয়েছেন। মদিনার আনসার সাহাবাদের মধ্যে সব থেকে ধনী সাহাবা ছিলেন একজন, নাম হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে ধনী সাহাবা ছিলেন মদিনার। এই সাহাবার অনেক প্রপার্টি ছিল, অনেক জমি জায়গা সম্পদ ছিল, এবং সেই সম্পদগুলোর ভেতরে সব থেকে পছন্দনীয় সম্পদ ছিল একটা বাগান, যেই বাগানটা মসজিদে নববীর পাশে অবস্থিত। সুবহানাল্লাহ। সেই বাগানটার ভিতরে একটা কুয়া ছিল, এবং সেই বাগানটা খুব বেশি ভালোবাসতেন, পছন্দ করতেন, মহব্বত করতেন। কারণ because Muhammad sallallahu alaihi wasallam used to go into the garden and drink the fresh water. তাফসীর ইবনে কাসির এর ব্যাখ্যায় লিখছেন, the Muhammad sallallahu alaihi wasallam used to go, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেতেন into the garden। সেই মসজিদের পাশে থাকার কারণে নবীজি আসরের পরে হোক, সকালে হোক, কখনো কখনো সামটাইমস কখনো কখনো তিনি যেতেন, এবং সেই গার্ডেনের ভেতরে যে কুয়াটা ছিল, যে কূপটা ছিল, কূপের স্বচ্ছ পানি, ফ্রেশ ওয়াটার তিনি পান করতেন। সুবহানাল্লাহ। নবীজি যে বাগানের ভেতরে প্রবেশ করেন, কখনো কখনো সেই বাগানটা বরকতে ভরিয়ে দেন কে? আল্লাহ। সেই বাগানটা পানিটা স্বচ্ছ ছিল, আল্লাহ পাকের নবী যেহেতু পান করতেন, এই জন্য আমার আল্লাহ তাআলা ওই বাগানের পানিটা, ওই বাগানের ভেতরে যে কুয়াটা ছিল সেই কুয়ার পানিটা স্বচ্ছ করেছিলেন। সুবহানাল্লাহ। নবীজি পানি পান করতেন। তাহলে চিন্তা করেন, আপনার বাড়ির পাশে মনে করেন যদি একটা বাগান থাকে আপনার, আর ওই বাগানে যদি আল্লাহর নবী মাঝে মাঝে আসে, আর বাগানের ভেতর একটা কুয়া থাকে বা একটা টিউবওয়েল থাকে, ওখান থেকে যদি নবীজি মাঝে মাঝে পানি পান করে, তো আপনার দুনিয়ার যত সম্পদ আছে সবচাইতে ওই সম্পদটাকে বেশি ভালোবাসবেন কি না? কথা বলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়ারফর এই কারণেই এই বাগানটাকে বেশি ভালোবাসতেন। সম্মানীয় ভাইরা, যখন এই আয়াত অবতীর্ণ হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পছন্দনীয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করবা, তোমরা নেকি পাবা না। এবং তাফসীরের মধ্যে লেখছে, এখানে বীর শব্দের অর্থ শুধু নেকি নয়, জান্নাতও পাবা না তোমরা। এটা আল্লাহ বলেছেন। কে বলেছেন? এই জন্য কুরবানির সময় আমরা কি করি? ভালো পশু কুরবানি করি কি না? ভালো পশু কুরবানি করতে হয়, খুঁতওয়ালা পশু কুরবানি করতে নাই। আল্লাহর রাস্তায় যখন দান করতে হয় তখন খারাপ জিনিসটা দিতে নাই। কাউকে যখন হাদিয়া গিফট করতে হয় কুমা জিনিসটা দিতে নাই, ভালো জিনিস দিতে হয়, তবেই ভালো নেকি পাওয়া যায়। আর কুমা জিনিস দিলে পারে নেকি পাওয়া যাবে না তা না। আর যেরাম জিনিস দেওয়া সিরা ফাটা নেকি পাবা, বুঝে আসে নাই? সিরা ফাটা দেবা তো সিরা ফাটা নেকি পাবা। আল্লাহ পাক বলছেন, যদি জান্নাত চাও তাহলে তোমার সব থেকে পছন্দনীয় জিনিস আল্লাহ রাস্তায় খরচ করো। এই আয়াত যখন অবতীর্ণ হলো, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে হাজির হয়ে গেলেন। নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার এই বাগানটা আল্লাহ রাস্তায় খরচ করতে চাই, আপনি মাশওয়ারা দেন। আমার এই বাগানটাকে I want to spend my property in the way of Allah. আমার এই বাগান, আমার এই সম্পত্তি আল্লাহর রাস্তায় খরচ করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তুমি তোমার আত্মীয় স্বজনের মধ্যে এই বাগানটা ভাগ করে দাও। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু তালহা তখন কি করেছিলেন?
তার যারা কাজিন ছিল, চাচাতো ভাই ছিল, হি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য কাজিন অ্যান্ড দ্য রিলেটিভ। হজরতে আবু তালহা তার চাচাতো ভাই এবং তার নিকটতম আত্মীয়দের মধ্যে এই বাগানটাকে ডিস্ট্রিবিউট করলেন, ভাগ করে দিলেন। সুবহানাল্লাহ বলে। এজন্য যখন সম্পদ দিতে হবে, কাউকে দান করতে হয়, তখন নিজের মানুষ থেকে আগে শুরু করতে হয়। কাদের থেকে? নিজের মানুষ থেকে শুরু করতে হয়। নিজের চাচা অসুস্থ আছে, চাচাকে কিছু দেন। চাচাতো ভাই গরিব মানুষ, তাকে কিছু দেন। মামাতো ভাই গরিব মানুষ, তাকে কিছু দেন। খালাতো ভাই গরিব মানুষ, তাকে কিছু দেন। বোন গরিব মানুষ, তাকে কিছু দেন। বোনাইকে কিছু দেন, ভাগ্নেকে কিছু দেন। আপনারা দান করেন, আলহামদুলিল্লাহ, কিন্তু মনে রাখতে হবে দান করার ক্ষেত্রে রিলেটিভ তারা আগে হকদার। এর জন্য ইনশাআল্লাহুল আজিজ আমরা সেই আবু তালহার অনুকরণ করে আমাদের মৃত্যুর আগে, মনে রাখবেন, মৃত্যুর আগে একটা বিরাট বড় সম্পদ ইনশাআল্লাহুল আজিজ, একটা বিরাট সম্পদের অংশ, মহব্বতের অংশ, আল্লাহর রাস্তা তথা